শীতের একদম শেষ বেলায় আবার স্নোফল। এখন যখন সবাই আমরা অধীর আগ্রহে বসন্তের জন্য ওয়েট করছি, তখন আবার শুরু হলো স্নোফল। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ সোমবার, আর এখন ঘড়িতে বাজছিল 7:30টার মতো। সকাল সকাল ঘুম থেকে উঠেই টুকুস টিনটিনকে রেডি করালাম স্কুলের জন্য। আর আজ টুকুস টিনটিনের স্কুলের গাড়িটা আমরা মিস করেছি, তাই ওদেরকে আজকে আমাদেরকেই স্কুল নিয়ে যেতে হচ্ছে। কিন্তু তার আগে গাড়ির এই অবস্থা, গাড়ি থেকে বরফ না সরিয়ে গাড়ি চালানোও যাচ্ছে না। গাড়ির কাঁচের উপর, বনেটের উপর পুরো বরফ জমে আছে। তাই সানি ওগুলোই আগে পরিষ্কার করছে। টুকুস টিনটিনকে গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছি, আর আমরা বাইরে থেকে গাড়িটাকে পরিষ্কার করার চেষ্টা করছি। যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ গাড়ি চালানো সম্ভব নয়। আর এদিকে এখনও স্নোফল হয়েই যাচ্ছে। তো এই যে আমরা এবার বেরিয়ে পড়েছি টুকুস টিনটিনকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আর দেখুন ওয়েদারের কী অবস্থা, যেহেতু একদম সকাল সকাল রাস্তাঘাট এখনও ভালো মতো পরিষ্কার করা হয়ে ওঠেনি, সে কারণে গাড়ি চালাতেও বেশ অসুবিধা হচ্ছিল। নর্মালি আমার স্নোফল দেখতেও ভীষণ ভালো লাগে, আর যখন স্নোফল হয় তখন ভীষণ এনজয় করি আমি। কিন্তু আজকের এই স্নোফলটা একদমই ভালো লাগছে না। গতকালের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেইছিলাম। গতকাল ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছিল, আর আজ স্নোফল। অ্যাকচুয়ালি মার্চের 10-15 তারিখের পর থেকে আস্তে আস্তে এখানে বসন্ত আসতে শুরু করে। গাছগুলোতে ছোট ছোট কুঁড়ি এসেছে, সেগুলো থেকে ফুল ফুটতে শুরু করে। আস্তে আস্তে পরিবেশটা চেঞ্জ হতে শুরু করে। আর এখানে এই চেঞ্জের সময়টা ভীষণ সুন্দর হয়। এতদিন ধরেই অসম্ভব শীতে বাড়ি থেকে বেরোনোর তো সম্ভব হয়ে ওঠেনি, আর বাচ্চারাও আর বাড়িতে একদমই থাকতে চাইছে না। তাই সবাই মিলে অধীর আগ্রহে ওয়েট করছি স্প্রিংয়ের জন্যে। আর সেই টাইমে যদি অবেলায় স্নোফল হয় তখন কার ভালো লাগে বলুন তো? আর যেহেতু গতকাল বৃষ্টিও হয়েছে, তাই চারিদিকটা ভীষণ প্যাচপ্যাচেও হয়ে আছে। স্নোফলের সেই ভালো লাগাটাই যেন আর নেই। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি টুকুস টিনটিনের স্কুলে। এখনও স্নোফল হয়ে যাচ্ছে। তো ওদেরকে স্কুলে ড্রপ করে দিয়ে এবার আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখুন চারিদিকের অবস্থা। নেক্সট উইক থেকে, মানে মার্চের 23 তারিখ থেকে টুকুস টিনটিনের স্কুলে স্প্রিং ব্রেক শুরু হচ্ছে। আর এদিকে স্প্রিংয়ের দূর দূর অবধি কোনো দেখা নেই। গত বছর ওদের স্প্রিং ব্রেকের সময় স্প্রিং পুরোপুরি চলেই এসেছিল জানেন। আর এবছর দেখুন অবস্থা। গত বছরও মার্চ মাসে স্নোফল হয়েছিল, বাট মার্চের একদম শুরুর দিকে হয়েছিল, আর তাও খুব সামান্যই হয়েছিল। কিন্তু এই বছর দেখুন, একে তো মিড মার্চের স্নোফল, তার উপরে একদম ভালো রকম স্নোফল হচ্ছে। এই প্রথমবার আমিও ঠিক স্নোফলে এনজয় করতে পারছি না জানেন, একদমই ভালো লাগছে না। খালি মনে হচ্ছে দূর বাবা, ঠান্ডাটা গিয়েও যাচ্ছে না। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি বাড়ি পৌঁছেই সবার আগে শুরু করেছি রান্না বান্নার কাজ। এতক্ষণে অলরেডি আমার একটা মতো রান্না হয়েই যায়, কিন্তু আজ টুকুস টিনটিনের গাড়িটা মিস করেছি বলে আজ অনেক দেরি হয়ে গেল রান্না শুরু করতে। তো সেই কারণে বেশি কিছু রান্না করব না, যেহেতু সোমবার আমাদের আজকে নিরামিষ সব রান্না হবে। বানাবো একটু লাউ আর পেঁপে দিয়ে মুগের ডাল আর একটু পনিরের তরকারি, বাস। আর জানেন, প্রত্যেক সোমবারই বিকেলের দিকে টুকুসের থেরাপি থাকে। এই থেরাপি সেন্টারটা টুকুসের আবার আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। ওর থেরাপি 4:30 থেকে থাকে, বাট 4:30 পৌঁছানোর জন্য আমাদেরকে এখান থেকে 3:45 দিকে বেরোতে হয়। তাই আজ সানি অফিস থেকে একটু তাড়াতাড়ি আসে, আর এসেই সাথে সাথে চেঞ্জ না করেই ওদেরকে নিয়ে আমরা থেরাপিতে বেরোই জানেন। এই দিনটা ভীষণ হেক্টিক যায় আমার এই কারণে। আর টুকুস টিনটিন বাড়ি চলে এলে তো আর রান্না বান্না করা আমার পক্ষে পসিবল নয়। এই কারণে যাই হবে এই টাইমের মধ্যেই করে নিতে হবে, ওরা বাড়ি ফেরার আগে। আর সানিকেও তাড়াতাড়ি অফিস বেরোতে হবে, বাট ও অফিস বেরোনোর আগে আমাকে হাতে হাতে একটু কাজগুলো এগিয়ে দিয়ে যায় জানেন তো। রোজই এটাও করে দিয়ে যায়, যেমন ডিশ ওয়াশারটা খালি করে দেওয়া, বাড়ির সমস্ত ডাস্টবিনগুলোকে ক্লিয়ার করে দেওয়া। এই কাজগুলো ওই করে দিয়ে তারপরে অফিস বেরোয়। আর ওই টাইমে আমি রান্নাটা কমপ্লিট করে নিই, যাতে টুকুস টিনটিন বাড়ি এলে আর এই কাজগুলো করতে না হয়। আরে দেখুন, ওর কাজবাজ সমস্ত শেষ করে ও বসেছে একটু কফি নিয়ে, আর তার সাথে ল্যাপটপও খুলে বসেছে। আর এদিকে আমি ডালে লাউ পেঁপে সব দিয়ে ডালটিকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ব্যাস, ডালটিকে সিদ্ধ হয়ে গেলেই একটু 5 ফোড়ন আর টমেটো দিয়ে তড়কা লাগিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমার ডাল রেডি হয়ে যাবে।
আর এখন ঘড়িতে প্রায় 10:30 বেজে গিয়েছে। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে আর সানিও অফিস বেরিয়ে গিয়েছে। আমি নিচে এসেছি টুকুস টিনটিনের আসার সময় হয়ে গিয়েছে বলে। তো চলুন ওদেরকে নিয়ে উপরে যাই, তারপরে বাকি কথা হচ্ছে। তো এই যে আমাদের বুড়ো বুড়ি পৌঁছে গেছেন বাড়ি। আর দেখুন না, জামা কাপড় কিছুটা খোলা হয়েছে, কিছুটা এখনও বাকি, কিন্তু আর খুলতে দিচ্ছে না। এসেই খেলতে শুরু করেছে সমস্ত ব্লগস নিয়ে। এই মেগা ব্লগসগুলো নিয়ে খেলতে টুকুস ভীষণ পছন্দ করে। টিনটিন আবার অতটা ভালোবাসে না, বাট টুকুস যখন বের করে তখন ওকেও আসতে হবে খেলতে। আর তারপরেই শুরু হয় মারামারি, ঝগড়াঝাটি সব কিছুই। তো এবার ওনাদের স্নান করাবো, তারপরে লাঞ্চ করাবো, তারপর চেষ্টা করবো ওদেরকে একটু ঘুম পাড়ানোর। তো এই যে তাদের স্নান টান হয়ে গিয়েছে, এবার ওদেরকে বসিয়ে দিয়েছি লাঞ্চ করাতে। পনির হয়েছে, খাও। দেখাচ্ছি মাম্মা। তুমি খালি গায়ে খেতে বসছো কেন? কি পরিমাণ হাওয়া দিচ্ছে যে বরফগুলো সব উড়ছে। টুকুসের অবস্থাটা দেখেছেন, খেতে কিভাবে বসেছে? আসলে ওকে একটু জল খাওয়াতে গেছিলাম, জল না খেয়ে জলটাকে পুরো বাইরে ফেললো, নিজের জামাটা ভেজালো। তাই জামাটা খুলিয়ে ওকে খালি গায়ে বসিয়ে দিয়েছি, খেয়ে নিই, তারপরেই একদম জামাটা মা আবার পরাবো। আর এই যেদিনই নিরামিষ রান্না হয় না, সেদিন ওদের খাওয়াতে বড় জ্বালা থাকে। তো এদের লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছে। আর বাইরের অবস্থাটা এখন দেখুন, রীতিমতো ভালো জোরে হাওয়া দিচ্ছে বাইরে। যেহেতু গাছগুলোতে কোনো পাতা নেই তাই বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ জোরে হাওয়া দিচ্ছে। আর এই হাওয়াতে বরফগুলো সমস্ত উড়ছে জানেন। তো এখন যাবো টুকুস টিনটিনকে ঘুম পাড়াতে। যেহেতু আজ টুকুসের থেরাপি থাকে, তাই ওকে জোর করে হলেও ঘুমটা পাড়াতেই হয়, তা নাহলে থেরাপির সময় একদমই করতে চাইবে না। তো চলুন আবার বেরোলে দেখা হবে। তো এই যে টিনটিন অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে, ওকে রেডি করিয়ে দিয়েছি। আর এদিকে সানিয়া অফিস থেকে চলে এসছে, আর দেখুন না হাতে কোথায় একটা কেটে গিয়েছে। আর এখন ওর বাচ্চারার একটু বসারও সময় নেই, এক্ষুনি ওকে বেরোতে হবে, কারণ তা না হলে দেরি হয়ে যাবে। আর এদিকে টুকুসের অবস্থা দেখুন, ওর এখনও ঘুম ভাঙছে না। যেহেতু আজ এরকম তাড়া থাকে, তাই আমি ওদেরকে একদম রেডি করিয়েই ঘুম পাড়াই, যাতে ঘুম না ভাঙলেও ওই অবস্থাতেই ওদেরকে তুলে নিয়ে বেরিয়ে যেতে পারি। তো সেই মতোই টিনটিন তো উঠে পড়েছিল, বাট টুকুসকে ওই বেড থেকেই কোনো রকমে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে নিয়ে চলে এসেছি। এখন অবশ্য উঠে পড়েছে। প্রত্যেক সোমবার না এরকমই হয়। আর আমাদের সামনের ওই গাড়িটিকে দেখুন, ওর উপরে স্নোগুলো কিভাবে উঠছে। আমি প্রথমে ভাবছিলাম যে গাড়ির উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে কেন, তারপরে বুঝলাম যে না, ওগুলো স্নো। আসলে আমিও তো সবে 1.5 বছর হয়েছে এখানে এসেছি, এর আগে একটাই উইন্টার দেখেছি, তাই সব কিছুর সাথে এখনও পুরোপুরি ফ্যামিলিয়ার হতে পারিনি হয়তো। তো এই যে আমরা পৌঁছে গেছি টুকুসের থেরাপির জায়গাতে। আর এখানে এলে আজকাল টুকুস ভীষণ হ্যাপি থাকে, যেহেতু খেলতে পায়। বা টিনটিন একটু বোর হয়, কারণ ওকে বসে বসে দিদিভাইয়ের জন্য ওয়েট করতে হয়। তো এই যে টুকুসের থেরাপি কমপ্লিট, এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি বাড়ি, এখন প্রায় 6:30 মতো বাজে। এসেই আমি রান্না চাপিয়েছি, বিকজ টুকুস টিনটিন বিকেলবেলা তেমন কিছু খায়নি, ওদের খিদে পেয়ে গেছে, ওদেরকে কিছু একটা বানিয়ে দিতে হবে, সেই কারণে বানাচ্ছি ওদের জন্য একটু পাস্তা। তার জন্য আমি একটু পালং শাককে ব্লাঞ্চ করে তার সাথে একটু পনির দিয়ে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপর কড়াইতে একটু বাটার দিয়ে তাতে একটু সুইট কর্ন দিয়েছি, আর তারপর দিয়ে দিয়েছি ওই ব্লেন্ড করা মিক্সচারটা। ওটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি বয়েল করা পাস্তাগুলো। ব্যাস, তারপরে উপর থেকে একটু চিজ গ্রেট করে দিচ্ছি, তাহলেই বাচ্চাদের জন্য পাস্তা একদম রেডি। আর যেহেতু এখানে কোনো ক্রিম ট্রিম ইউজ করা হয়নি, তাই এই পাস্তাটা একদম হেলদি, নিশ্চিন্তে বাচ্চাদেরকে দেওয়া যায়। এই পাস্তাটিতে ওরা কিছু ভেজিটেবলসও খাচ্ছে, তার সাথে পনিরের প্রোটিনটাও পাবে, আর তার সাথে চিজের ক্যালসিয়ামটাও। আর পাস্তাটিও যদি হুইট পাস্তা ইউজ করা যায় তাহলে তো কথাই নেই। তো চলুন যাদের জন্য পাস্তা বানালাম তাদের ফিডব্যাকটি নেওয়া যাক। থাক থাক থাক, খাও খাও, গরমটা বেরিয়ে গেছে। কেমন কেমন হয়েছে বলো, ফিডব্যাক দাও। কেমন হয়েছে? ভালো আছে? তো
তো যাই হোক, টিনটুনের তো বেশ ভালোই লেগেছিল, বাট টুকুসকে একটু জোর করেই খাওয়াতে হয়েছিল। তো এই ছিল আমার সোমবারের সারাদিনের ছোট্ট একটি ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো আরও হতে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।